আর একটা কথা বলে রাখছি, আপনাদের গ্রামে কেউ মারা গেলে মাইকে ঘোষণা দেয়, অমুক লোক মারা গেছে, জোহরের নামাজের পর মাটি হবে, বলে? বলে? বেনামাজি মরে গেলেও বলে? আমি তো সারা পশ্চিম বাংলায় বলছি, মসজিদের মাইকটাকে আইসক্রিম ওয়ালাদের মাইকের মতো মনে করেছে মানুষ। তোমার বুদ্ধি আছে? যে ওর জন্য এলান করছে কিয়ামতের দিনে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড়াতে হবে, এ বলে দিলাম। এটা কোন বেনামাজি যদি মারা যায় আর তার জন্য যদি মসজিদের মাইকে যদি কেউ এলান যদি করে, যে এলান করবে ওকে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে। এই কথা আমি দ্ব্যর্থহীন ভাষাতে বলে গেলাম। যদি বলছেন এত বড় কথা বললেন কেন, বলবো না, বলবো না। তোমার মতো নির্লজ্জ পুরুষ মানুষ আর পৃথিবীতে কেউ আছে? 60 বছর বয়স পর্যন্ত তুমি মারা গেছো, 60 বছর তখন তোমার বয়স, 10 বছরে নামাজ ফরজ হয়েছে, তোমার বাড়ির পাশে মসজিদ, 50 বছর তোমাকে মুয়াজ্জিন ডেকেছে, হাইয়া আলা সালাহ, মসজিদে এসো, তুমি আসোনি। 50 বছর তুমি আল্লাহর ঘরের আজানকে অপমান করেছো, আর তোমার মতো একটা অপদার্থ লোক মারা গেল আর মুয়াজ্জিন সবার আগে মসজিদে এলান করতে যাবে? তোমার একটা হুঁশ আছে যে লোকটা 50 বছর মসজিদের মাইককে অপমান করেছে আর আজকে তার মতো লোকের নাম বলতে হবে মসজিদের মাইকে? কি এমন সে করেছে? আপনি জানেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে নিকৃষ্ট পাপী, সব থেকে নিকৃষ্ট লোক পৃথিবীতে ওই লোক যে লোক সালাত আদায় করে না। বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের আর একজন মুসলমানের পার্থক্য শুধুমাত্র সালাত। আজকে সারা পৃথিবী যখন মসজিদ ভেঙে দেওয়ার সংগ্রাম চলছে, আপনার লজ্জা নেই? আপনার দেশের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, আপনি জানেন না? ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে, আপনি জানেন? সারা ভারতবর্ষের এখনো অনেক রাজ্যতে মসজিদে ওপেন আজান দেওয়া নিষিদ্ধ। সব জায়গাতে যখন মসজিদ ভেঙে দেওয়ার জন্য তুলকালাম চলছে, আজান বন্ধ করে দেওয়ার এক শ্রেণীর মানুষেরা যখন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আপনি এখনো পর্যন্ত বাড়িতে বসে থাকেন আজান হলে। একটা লজ্জা শরম থাকা তো দরকার। শুনুন, একটা কথা বলে দিই, একটা মানুষ মারা গেল, আমার এই কথা সহ্য হতে আপনার নাও পারে, আপনার সহ্য হলেও কি আর না হলেই কি, আপনার হওয়াতে আর না হওয়াতে 10 পয়সা দাম দিই না। আমাকে এনেছেন কেন, আমি তো বলে যাব সত্য কথাটা। জানাজার সামনে, লাশের সামনে দাঁড়িয়ে আছে ইমাম সাহেব। ইমাম সাহেব মারা গেছে, যে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমাদের গ্রামের মোহাম্মদ শফিক মারা গেছে, লোকটা ভালো ছিল, আপনারা আল্লাহর রাস্তে ক্ষমা করে দেবেন, বলে? ইমাম সাহেবরা বলে না? আর কি বলে? ঋণ টিন করে থাকলে মাফ করে দেবেন, বলে না? বলে? বলে। আর কি বলে? আর বলে ছেলেদের পক্ষ থেকে 12টা খতম, মেয়েদের পক্ষ থেকে 30টা, টোটাল 42টা খতম হয়েছে, এর নামে বকশে দেওয়া হবে। আর কি বলে? আর বলে মাইয়েতের জন্য সকলেই দোয়া করবেন। আরে অনেক জায়গাতে বলে, আপনি এখানে না হয় বলে কি বলে না? বলে মাইয়েতের জন্য দোয়া করা হবে। জানাজার পর ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা আতিনা, আল্লাহ ক্ষমা করে দাও, এই করে দাও, তাই করে দাও, এটা ওটা হাবি যাবে, অনেক দোয়া। 4000 লোক জানাজাতে হয়েছে, কিন্তু লোকটার দোষ ছিল লোকটা নামাজ পড়তো না, বেনামাজি যে মারা গেছে। ইমাম সাহেবের দোয়া, 4000 লোকের দোয়া, 32টা কোরআন খতম, তার নামে 1 লাখ টাকা তার ছেলেরা দান করেছে মসজিদে। বলুন তো এত কিছু করার পরে ওকে জান্নাত ঢোকানো যাবে? না, কখনোই নয়, ওকে জান্নাত ঢোকানো যাবে না। ওই 4টে বেটা কোটি কোটি টাকার মালিক জলসায় মাদ্রাসায় দান করছে 1 লাখ, বলছে আমার আব্বার নামে। ইমাম সাহেব দোয়া করে দিল, বক্তা দোয়া করে দিল, আল্লাহ 1 লাখ টাকা দান করেছে, বাপকে জান্নাত করে। অত সহজ? 1 লাখ টাকা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে নামাজ পড়ার দরকার কি ছিল? কি বললাম বুঝলেন? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝাই। আমার ছেলে আমাকে বলছে, আব্বা আমি মিলিটারির চাকরি করব। আমার ছেলে বলছে, আমি ঠিক আছে করো। তা ও রান মাঠে দৌড়িয়েছে, ফার্স্ট হয়েছে, লিখিত পরীক্ষা দিয়েছে ফার্স্ট। এটা অরিজিনাল নয়, গল্প বোঝানোর জন্য। আমার ছেলে অত বড় হয়নি, আমার ছেলের বয়স এখন 8, 9, 10 বছর। এটা গল্প বোঝানোর জন্য। আমার ছেলে মৌখিক পরীক্ষা দিয়েছে ফার্স্ট, সব পরীক্ষায় ফার্স্ট। আমার ছেলে মিলিটারির চাকরি করবে। কি বললাম? মিলিটারি। এখন
সব পরীক্ষা ফার্স্ট হওয়ার পরে যখন হাইটটা মাপা হচ্ছে তখন দেখছে আমার ছেলে 4.5 ফুট বা 4 ফুট। বলুন তো কিয়ামত পর্যন্ত যদি ট্রেনিং দেয় আমার ছেলে ওই চাকরি পাবে? এইবার আমি বড় অফিসারকে বলছি যে আমার 20 লাখ টাকা দেবো, তবুও বড় অফিসারের ক্ষমতা আছে, ওর বাপের ক্ষমতা আমার ছেলেকে চাকরিটা করে দেওয়ার নাই। তার মানে এই চাকরির শর্তটাই হচ্ছে লেখাপড়া যা জানো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলেই হবে, হাইট ভালো হতে হবে, বডি টডি ভালো থাকতে হবে, তাই না? তুমি যেন অন্য দেশের সঙ্গে লড়াই করতে পারো, কখনো কিছু হলে যুদ্ধক্ষেত্রে তোমায় ব্যবহার করব, ইত্যাদি ইত্যাদি। ঠিক তেমন একটা মানুষের জীবনে যত আমল আছে, এই একটা আমলের সঙ্গে জান্নাতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লটকিয়ে দিয়েছেন, তার নাম সালাত। সমস্ত ভালো কাজ করেছে কিন্তু লোকটা নামাজ পড়েনি, ওর জান্নাতে যাওয়া কি কঠিন। আমার ছেলের সব ভালো কাজ, শুধু হাইট কম, চাকরি পাবে না। ও সব ভালো কাজ, নামাজ পড়েনি, জান্নাত নেই। ওই জন্য বিনীত অনুরোধ, অন্তত পক্ষে মসজিদে এসে নামাজ পড়ুন। কি বললাম বুঝলেন? আচ্ছা, জলসা যারা দিচ্ছে, বুড়োরা দিচ্ছে না ইয়াংরা দিচ্ছে? এসব নামাজ পড়ে এরা? পড়ে আলহামদুলিল্লাহ। আর কারা কারা পড়ে না কমিটিতে আছে? সবই পড়ে আলহামদুলিল্লাহ, তাহলে তো খুবই ভালো। আর যারা পড়ে না কমিটিতে আছেন, এর জন্য আবার আলাদা মার হবে, কবরে তো মার যা হবে হবে, এর জন্য আলাদা। কারণ এর জন্য আলাদা এই কারণে, একটা কথা বলি, এখানে যত লোক বসে আছেন, কবরে আল্লাহর দরবারে সব থেকে কঠিন হিসাব হবে আমার, আপনাদের থেকে বেশি। কারণ আমি হলাম জাননেওয়ালা লোক। আপনারা যে কিছু জানেন না সেটা বলছি না, মানে ধর্মীয় ব্যাপারে আমি জাননেওয়ালা লোক, আমি একজন আলেম, ছোট হোক বা বড় হোক, যাই হোক, ছেঁড়া ফুটো যাই হোক। তার মানে আপনার থেকে কড়াকড়ি হিসাব আমার হবে, তাই না? আপনি তবু বলে দিতে পারবেন যে আল্লাহ ওই ব্যাপারটা জানা ছিল না। ঠিক আছে, তাহলে তোর জানা ছিল না যখন, তুই চুপচাপ মেরে বস, এবার মমতাজুল আয়, হিসাব হচ্ছে, ধরে নেন আল্লাহ বলছে মমতাজুল তুই এখানে আয়। আমি গেলাম, এটা কি কি ব্যাপার? ওটা করতে পারিনি, চলো লাঠি রেডি করো। ভালো করে বুঝবেন। ঠিক তেমন তুমি নামাজ পড়ো না আলাদা ব্যাপার, আবার যদি ফেরেশতারা দেখে ওরে বাবা নামাজ পড়ে না আবার কমিটিতে, জলসা, চাল মার শুরু কর, স্পেশাল করে মার লাগা। ও নিজে পড়তো না কেন জলসা ডেকেছিল? আমাদের মসজিদ কমিটিতেও এরকম কিছু কিছু আছে, আছে না নেই? নামাজ পড়ে না মসজিদ কমিটিতে, মানে ওরা একটা লজ্জা শরমও নেই, যে মানুষ হিসেবে একটা লজ্জা শরম থাকে, সেটাও নেই। মনে হয় লজ্জা বাজারে বিক্রি করে খেয়ে এসেছে। মসজিদ আল্লাহর ঘর, তুমি কেন সেক্রেটারি হতে গেলে? তুমি নামাজ কালাম পড়ো না? একটা নিম্নতম জ্ঞান থাকা তো উচিত, যে আমি একটা বেনামাজি লোক, আমি মসজিদের কেন দায়িত্বে যেতে যাব? আসলে এইসব কথাগুলো বলি আর মানুষ বলে বিতর্কিত লোক, বদমাশ লোক, খারাপ লোক, এটা ওটা। আরে যেটা বলছি আপনার ক্ষমতা থেকে কটা কেটে দেন, তাহলেই তো বলবো আপনি বাপের বেটা। নিজে আপনি নামাজ পড়েন না, কিছু না, আপনি চলে গেলেন মসজিদের দায়িত্বে বসতে, এটা কেন? একদম নয়। আপনি দায়িত্ব থেকে কাল সকালবেলা ছেড়ে দেন। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, বলুন আমিন। আমিন। নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক। ইবাদতের জগতে যত ইবাদত আছে, কোনো অভিযোগ মানে না, তার নাম সালাত। দুটো লোক বলুন তো আজকে থেকে নামাজ পড়া ধরবো, বলুন। অত সহজ? হ্যাঁ,